হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন পর্ব নিয়ে এসেছি। আজকে তৈরি করব চিংড়ি মাছের তেল ঝাল, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 400 গ্রামের মতন কড়া চিংড়ি নিয়েছি, আর চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এই কড়া চিংড়ি আজকে তেল ঝাল করবো, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে কেটে নিয়েছি দেখুন দুখানা পেঁয়াজ, এখানে কেটে নিয়েছি আমি দুখানা টমেটো। আজকের এই চিংড়ি মাছের তেল ঝালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগে। দেখুন 400 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ, এখানে দুখানা পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটাকে ভেজে নেব। আর আমরা তো সবসময় চিংড়ি মাছ ভেজে তারপরে তেল ঝালটা করি বা চিংড়ি মাছের ঝাল করি। আমি কিন্তু আজকে চিংড়ি মাছটাকে না ভেজেই আজকে ঝালটা করব। আর এই ঝালটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, অনেকটা ভাপা স্টাইলের লাগবে খেতে, এটা এতটাই সুন্দর হয়। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তো আমি এখানে দুখানা পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজটা তেলে ভালো করে ভেজে নেব। এর ভেতরে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে এই পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। আর এর সঙ্গে এবার মশলাগুলো আমি দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেব এই যে 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা, দুটো টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো ওর সঙ্গে। আর দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচের মতন আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। এবার এই আদা রসুনের পেস্ট আর মশলাগুলো কিন্তু 1 চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়েছি অল্প করে। এবার সবগুলো কিন্তু আমি একসঙ্গে কষিয়ে নেব। তো ওনারা দেখুন, এটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 2 চামচের মতন দই দিয়ে দিলাম। দইটা দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। দইটা দিলে কিন্তু এই চিংড়ি মাছের ঝালটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে। লবণ 1/2 চামচের মতো। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম, এই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলোকে এর সঙ্গে কষিয়ে নেব। এবার এটাকে আমি আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখবো, রেখে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমার চিংড়ি মাছের ঝালটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু জল ছাড়া চিংড়ি মাছ না ভেজে এই ঝালটা করেছি। এই ঝালটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কালারটা দেখে কতটা সুন্দর হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই চিংড়ি মাছের ঝালের রেসিপিটা যদি ভালো লাগে, শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও বন্ধুরা। কমেন্টে জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।